নয়, এটা 2025 সালের বাংলাদেশের কথা বলছি, যেখানে নিয়মের ঠুনকো বর্ম পরে এক এইচএসসি শিক্ষার্থীর জীবনের পুরো একটা বছর তছনছ করে দেওয়া হলো। মেয়েটির বাবা নেই, মা একমাত্র অবলম্বন। সেই মা আজকে মেজর স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, বাসায় কেউ নেই। মেয়েটি নিজের মাকে হাসপাতালে নিয়ে যায় কোনো বিলম্ব না করে। চোখের জলে বুক ভেজানো মাকে হাসপাতালের বেডে রেখে ছুটে আসে মিরপুর বাংলা কলেজে, যেখানে তার পরীক্ষা। কিন্তু ভাগ্য তার সঙ্গে থাকেনি। তার চাইতেও ভয়ঙ্কর হলো সিস্টেম, তার পাশে ছিল না। দেরি হওয়ায় পরীক্ষা কেন্দ্রে এসে মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার মা স্ট্রোক করেছেন স্যার, একটু দেরি হয়ে গেছে, দয়া করে যদি ঢুকতে দিতেন, আমার একটা বছর নষ্ট হয়ে যাবে। কিন্তু সেখানকার শিক্ষক বা দায়িত্বরত কেউ একটিবারও তার চোখের পানি বুঝতে চাইল না। তারা যেন মানুষ নয়, নিয়মের অন্ধযন্ত্র। তারা চোখ নামিয়ে বলল, সময় শেষ, এখন তো আর ঢুকতে দেওয়া যাবে না। এটাই ছিল শেষ কথা। একটি মেয়ে যার মাথার উপর পুরোটা আকাশ ভেঙে পড়েছে, যে নিজের সবকিছু ঝুঁকিতে ফেলে পরীক্ষা দিতে এসেছে, তার জন্য সিস্টেমের বুকে এক টুকরো জায়গা ছিল না। ভিডিওতে দেখা গেছে মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সে বারবার মুখ ঢাকার চেষ্টা করছে, লজ্জায়, কষ্টে, অপমানে। কারণ সে জানে এই সমাজ শুধু প্রশ্ন করে, সহানুভূতি দেখায় না। তার কান্না ছিল এমন, যা একটা জাতিকে জাগিয়ে তোলার কথা। কিন্তু আমাদের সমাজ তখনও ঘুমিয়েছিল। টিচাররা ছিলেন রোবটের মতো, তাদের গলায় সহানুভূতির এক ফোঁটা জল